যেই দল বা যে গোষ্ঠী এখানে ৭১ সালে এই জাতের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেনি বা তারা জনগণের সাথে ওই জায়গাটায় মানুষের হৃদস্পন্দনের সাথে তাল মিলায়নি, আমরা বরাবরই বলেছি যে জনগণের কাছে তাদের ব্যাখ্যা স্পষ্ট করার জন্য যে কেন তারা অংশগ্রহণ করেনি এবং তারা কেন সেই সময় বৈষম্যমূলক যে একটি রাষ্ট্র ছিল পাকিস্তান তাদের বিরুদ্ধে দাঁড়ায়নি বাংলাদেশের যে মুক্তিকামী মানুষের জায়গা থেকে। সেই জায়গাটা আমরা এনসিপির পক্ষ থেকে বলি স্পষ্ট করার জন্য বলেছি, কারণ বর্তমানে ২৪ সালে এসে গণ অভ্যুত্থানের পরে ৭১কে অস্বীকার করে কোনো রাজনীতি করার সুযোগ নেই, যেটা আমরা বলে মনে করি। সেই জায়গা থেকে প্রত্যেকটা দল তাদের অবস্থান স্পষ্ট করেই আগামী রাজনীতিতে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ গঠন করি। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ৭১-এর প্রশ্নটা অমীমাংসিত না রেখে স্পষ্ট করা হোক জাতির সামনে। জামায়াত ইসলামী এই গণ অভ্যুত্থানে বড় একটি অংশগ্রহণ তাদের ছিল, তো তাদের কেউ যদি মন মানসিকতা নিয়ে সেই আগের পিছু যে হিস্ট্রি আছে বা ইতিহাস আছে সেটাতে ফিরে যায়, তাহলে এটা আসলে দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। এই পরিস্থিতিতে এসে আমরা দেখেছিলাম তাদেরই একটি অংশ যারা তাদের ছাত্র সংগঠনের অনেকে বাংলাদেশ নামে একটি সংগঠন খুলেছেন, এবি পার্টি খুলেছেন, তো অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তনও নেই। ৭১কে পাশ কাটিয়ে নতুন একটি বাংলাদেশ সৃষ্টির কথা বলছেন এবং স্লোগানে বিভিন্ন জায়গায় মাঠে এসেছে এবং বিভিন্ন বক্তব্যের মধ্যে এসেছে এবং আমরা দেখেছিলাম যে ৫ তারিখের পরেই দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য, অমীমাংসিত যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে স্পষ্ট করার জন্য, কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি। কিন্তু লাস্ট যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা যখন এসেছে তখন নেটিজেন যারা তারা অনেকেই কথা তুলেছেন যে ৭১ সালেও সেই বিষয়টি আমরা এটা বলেছিলাম যে ৭১ এবং ২৪, ৯০, ৪৭-এ যারাই জনগণের মুক্তি সংগ্রামের ডিরেক্টলি অংশগ্রহণ করে নাই তাদের সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েই নতুন বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ বা যাত্রা শুরু করার জন্য